হাদিস হলো হযরত মুসাইফা ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একটা আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছু আলামত বলে দেই, যতক্ষণ পর্যন্ত এই আলামতগুলো প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাইবেন না। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের পূর্বে এখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, তখন সূর্যটা আর পূর্ব দিক থেকে উদিত হবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে। এই পূর্ব দিক থেকে কালো ধোঁয়া বের হবে। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো দাজ্জালের প্রকাশ। দাজ্জাল পৃথিবীর মধ্যে আসবে। তিন নম্বর দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ করবে। চার নম্বর হলো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন সূর্যটা উঠে কোন দিক থেকে? আপনারা কথা বলছেন না? জোরে বলেন, এখন সূর্য ওঠে কোন দিক থেকে? কিয়ামতের পূর্বে সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। নবীজি বলেন, 4 নম্বর হলো পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় হবে। 5 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 6 নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজের প্রকাশ ঘটবে। 7 নম্বর হলো পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে, পৃথিবীটা কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবী কাঁপতে থাকবে। 8 নম্বর হলো পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। 9 নম্বর হলো আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। 10 নম্বর হলো ইয়েমেনের দিক থেকে আগুন বের হবে। সেই আগুন বের হয়ে মানুষদেরকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, এই বড় বড় 10টা আলামত যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। এই হলো কিয়ামতের কুবরা আলামত এবং কিছু ছোট ছোট আলামত নবীজি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনাগুলো যখন তোমাদের কাছে প্রকাশ হবে তখন তোমরা বুঝবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত তোমাদের কাছে রয়েছে। ছোট ছোট কিয়ামতের মধ্যে নবীজি বলেছেন, 1 নম্বর কিয়ামত হলো আমি রাসূল দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে চলে যাওয়া। বুঝতে হবে এই কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত আমাদের নিকটে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস বিজয়, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 3 নম্বর ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এখন ফিতনা ফাসাদ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 4 নম্বর হলো জেনা বিচার বেড়ে যাবে। জেনা বিচার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? জেনা বিচার বেড়ে যাবে। 5 নম্বর হলো নায়িকাদের সংখ্যা বৃদ্ধি পাবে, গান বাজনা বেড়ে যাবে। 6 নম্বর হলো অন্য নবীদের আত্মপ্রকাশ করবে। 7 নম্বর হলো কিয়ামতের পূর্বে মানুষ আর গরিব থাকবে না, মানুষগুলির সংখ্যা বেড়ে যাবে। 8 নম্বর হলো হত্যা বৃদ্ধি পাবে। 9 নম্বর হলো ভূমিকম্প বৃদ্ধি পাওয়া। 10 নম্বর হলো মদ্যপান বৃদ্ধি পাওয়া, মানুষগুলি মদের আত্মাকালের মধ্যে বেশি থাকবে। 11 নম্বর হলো এলেম উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে নিয়ে যাবেন, আর আলেম ওলামাদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে এলেম পেয়ে ফেলবেন। 12 নম্বর হলো লোকজন কর্তৃক মিথ্যা সাক্ষ্য দেবে। মিথ্যা সাক্ষ্য দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি না? মিথ্যা সাক্ষ্য দিবে। 13 নম্বর হলো মদ ও হারাম খাওয়া বৃদ্ধি পাবে। মদ এবং মদকামী মানুষ বেশি, হালালের মধ্যে মানুষ কম থাকবে, হারামের মধ্যে মানুষ বেশি থাকবে। সেটা আমাদের বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? মানুষ কিন্তু হালালের মধ্যে কম, হারামের মধ্যে বেশি। ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত। 14 নম্বর হলো সময়ের ব্যবধান কমে যাবে। আমরা কাজ করি কিন্তু সময় দিয়ে আমরা কাজ করতে পারি না, সময় কমে যায়। 15 নম্বর হলো কিয়ামতের পূর্বে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। বর্তমান সময়ে বাংলাদেশের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী মহিলার চেয়ে পুরুষের সংখ্যা 4 গুণ কম। নাউযুবিল্লাহ বলেন।
তার মানে হলো একজন পুরুষ 4 জন মহিলা দরকার। তার মানে মহিলা বেড়ে গেল, পুরুষের সংখ্যা কমে গেল, সেটা হলো কিয়ামতের আলামত। তারপরে হলো 16 নম্বর হলো কথা বৃদ্ধি পাওয়া, কাজ কমে যাওয়া। কথা বৃদ্ধি পাবে কিন্তু কাজ কমে যাবে। 17 নম্বর হলো কাফেরদের রীতি অনুসরণ করবে। এখন বর্তমান যুগের মানুষ নবীর আদর্শ বাদ দিয়ে কাফেরদের রীতি অনুসরণ করে, ঠিক কিনা বলেন? খবরদার সাবধান। 18 নম্বর হলো ইস্তাম্বুল বিজয় হওয়া। 19 নম্বর হলো রোম এবং মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হওয়া। 20 নম্বর হলো কাবা শরীফ ধ্বংস করে ফেলবে। 21 নম্বর হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। এই হলো ছোট ছোট আলামত। ছোট ছোট আলামতের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে আলোচনা আমরা শুনলাম, বেশি আলামতগুলো আমাদের বর্তমান যুগে প্রকাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতটা হঠাৎ হয়ে যাবে, কিন্তু কোন সময় হবে কেউ জানে না। তবে কিয়ামতের ময়দানটা কঠিন একটা সময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মনে যেমনে চায় এমনি চলো, হবে না হবে না। কারণ মন করার মতো যদি আপনি দুনিয়ার জিন্দেগিটাকে চলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকেও ছাড়বেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি তাদেরকে সমবেত করব, মানে কিয়ামতের ময়দানে আমি সবাইকে সমবেত করব, একত্রিত করব, আমি কাউকে ছেড়ে দেব না। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিবেন না। প্রত্যেকটা জিনিসের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। এই জন্য দুনিয়ার জীবনটাকে এমন ভাবে সাজাইতে হবে যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে শিক্ষা করে বাস্তব জীবনটা পরিচালনা করা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন সুন্নাহর উপর আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত